সবকিছু দেখে আমার শরীর ভালো না, বাবা আমার খোঁজ খবর নেয় না। আপনার কি হয়? শত্রু কেউ নিয়ে মারলো কেন? আপনার কি হয়? আমার বোন হয়, আমার ভাই, আমারও বাড়িতে হয়, ওরে বাড়ির সবাই রে কেন পারতেছি না। আমরা তো অনেক দূরে থাকি, দূর থেকে মাত্র আসছি মাত্র, তো এখানে এসে দেখি আমার নানু মরার সংবাদ আমরা পাই, সংবাদ পেয়ে এসে দেখি যে আমার খালামণি, আমার খালাতো ভাই সবাই মেরে ফেলছে। আসলে কিভাবে মেরে ফেলছে আমরা জানি না, আমরা এখনো এইটা বিষয়ে এখনো আমরা জানতে পারিনি, আমরা এখনো জানতে পারিনি বিষয়টা। ভাই যে সে চিটাগং চাকরি করে, সেখান থেকে আমাদেরকে ফোন দিয়ে জানাইছে যে নানু মারা গেছে, এটা বলছে। কিন্তু এখানে যে তার মা মারা গেছে, তার ভাই মারা গেছে, এটা আমাদের বলে নাই, তারাও জানে না বিষয়টা, আমরা কেউ জানি না। আমরা জানি একজন মানুষ মারা গেছে, আমার নানু মারা গেছে। আমরা বিচার চাই, আমরা বিচার চাই। আপনারা এনকোয়ারি করে দেখেন জিনিসটা আসলে কিভাবে কি হয়েছে, আমরা বিচার চাই, এই খুনের বিচার চাই। এই কথা ভাইয়া, আমি আর কিছু বলতে পারছি না। আমি একটু সুস্থ হই, তারপরে আমি আরো বলবো। আমি একটু সুস্থ হয়ে বলবো। চিটাগাং থেকে আসছেন? হ্যাঁ, খবর পাই কি চট্টগ্রাম থেকে আসছেন? চট্টগ্রাম থাকেন আপনি? দ্রুতভাবে এর জন্য কেউ ঘুষ মারতে পারে না, মানুষ ঘুষ মারতে না পারে, সুস্থভাবে ময়না তদন্ত হোক। আমি এটাই বলতে চাই। আমার খালামণি, আমার নানু, আমার খালাতো ভাই। আপনারা কি দুই বোন? আমরা দুই বোন, আমাদের আর কোনো জায়গা নেই। হ্যাঁ? আপনারা খবর পাইছেন? আমরা 1 ঘন্টা আগে, 1.5 ঘন্টা আগে সংবাদ পাইছি। আমরা খুলনা থেকে আসছি, আমরা এখানে ছিলাম না, আমাদের বাসা খুলনা। আপনাদের বাড়িও কি খুলনা? আমাদের বাড়ি চরকাঠিতে, আমরা এখানে থাকতে পারি না মানসিক নির্যাতনের চাপে। তারেক ভাই, আমরা মানুষের নির্যাতনের চাপে আমরা ঘর বাড়ি ছেড়ে চলে গেছি, আমাদের অনেক কষ্ট হচ্ছে থাকতে। আপনাদের ধারণা কি খুন হয়েছে? আমাদের ধারণা বহুত পরিকল্পনা করে খুন করেছে। এটা কোনো সাধারণ খুন নয়, এটা কোনো সাধারণ খুন নয়, এটা কোনো সাধারণ খুন নয়। আপনার নাম কি বলছেন? আপনার নাম মুক্তা? আমার নাম আর এই আপনার ছোট বোনের নাম মিম। মিম। আপনারা কি এই দুই বোনই আসছেন? আমরা দুই বোনই আসছি। আর এই যে খুন হয়েছে আমার খালা, তার একটা মেয়ে আছে রিশমা, সে ঢাকায় থাকে, সে এখন আর পৌঁছে পারি নেই। তার একটা ছেলে আছে ফয়সাল, সেও ঢাকায় থাকে, সেও পৌঁছে পারি নেই, সেও পৌঁছে পারি নেই। এখানে মারা গেছে কি আপনার খালু এবং খালাতো ভাই? এখানে কে 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 কে? আপনার কি হয়? আমার খালামণি, আমার নানু, আমার খালাতো ভাই, 3টে পরাণ নাই। কি বলবো দেশবাসীর কাছে? আমার তো স্পন্দন থেকে কথা বেরোচ্ছে না, আমার তো কথা বেরোচ্ছে না। কেমনে করে খুন হলো, কেমনে করে করলো? একটা মানুষ জবই দেয়, এরা বাড়ির মানুষ কি কেউ টের পালো না? একজন নাকি জবই দিছে, আমি ভালো করে, পুলিশ আমাকে দেখতে দেয় নেই। আমার নানুকে সমস্ত মুখমণ্ডল কোপাইছে এবং আমার খালাতো ভাইয়ের মাইরে দেখছি, আমি ভালো করে দেখতে পারতেছি না, আমাকে দেখতে পারি না। এরম শীত হয়ে পাও নিচে নামায় রাখিছে। ও আল্লাহ গো, কেমনে করে করলো? এদের মনে কি কত ভাইটাও মারা গেছে। আসলে আমরা এখনো কিছু জানি না, আমরা এখনো লাশটাও দেখতে পারি নাই। আমরা নির্মাণ করতেছিল এই অবস্থায়, এখনো তাদের কাছে আমাদেরকে যেতে দিই নেই, আমরা এখনো দেখতে পারি নাই। আমরা দেখে জাইনে বুঝে আমরা বলবো মিডিয়ার কাছে। আর আপনারা যদি কোনো কিছু জাইনে থাকেন এখন, এইটা ভালো করে আরো একটু ভালো করে এনকোয়ারি করে প্রশাসনিক বাইরে আছে, এদেরকে একটু বুঝায় বলেন। আমার ছোট চাচার জায়গা নিয়ে ঝামেলা করে আমি এখন এখানে যে আপনার হচ্ছে খালু আর হচ্ছে খালাতো বোন, এটা কোন ঘরে? এই ঘরের মধ্যে? আর এরাই কি এই ঘর তুলতেছে? আপনারা কি পেলেন এখানে? আমরা আসছি, তারপরে নানু যে মারা গেছে তাও সেইটা একেবারে শিওর ছিলাম না, কারণ ফোন দিয়ে কাউকেই পাইনি।
শুধু একটা ফোন গেছে আমাদের কাছে যে তোমার নানু মারা গেছে। তো এই সংবাদটাই আমরা রওনা হয়েছি। যখন এই বাসার পাশে আমরা আসছি তখন শুনছি যে আমার খালামণিও বেঁচে নাই, আমার খালাতো ভাইটাও নাই। এই জন্য তারা আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করতে পারে নাই। আমরা ফোন অনেকবার দিছি, তারা ফোন রিসিভ করে না। এই বাড়িতে এসে আমরা জানতে পারছি যে আমার খালামণিও মারা গেছে, আর খালাতো ভাইও মারা গেছে, আমার নানুও মারা গেছে। 3 জন মানুষ মারা গেছে। এখন আমরা জানতে পারছি। আপনার নাম কি? আমার নাম নীল। বলা হচ্ছে যে 2-3 দিন আগে এই হত্যাকাণ্ডের ঘটনাটা ঘটছে। এই কদিন কি আপনারা কোনো ফোনে যোগাযোগ করার চেষ্টা না, আমরা তো 2-3 দিন ধরে ফোন দিচ্ছি আমার খালামণিকে। ফোন 2-3 দিন ধরেই তারা ফোন উঠাচ্ছে না, কেউ রিসিভ করতেছে না কেউ ফোন। তখন আপনাদের কোনো সন্দেহ হয়নি? সন্দেহ নাই, এই বাড়ির পরে আমাদের এমন সন্দেহ নাই। তবে কিছু যদি হয়ে থাকে এটা পরে আমরা জানতে পারবো। এখন আমরা এই মাত্র আসছি, আমরা এখনো বিষয়টা জানতে পারিনি। কিছু যদি হয়েও থাকে সেটা পরে হয়তো বোঝা যাবে। এখনো আমরা কিছু জানতে পারি বিষয়টা। আচ্ছা, আপনারা তো প্রতিবেশী, এইখানে আসলে কখন দেখতে পেলেন, কি ঘটনা ঘটছে? আমরা সকালে 11টার সময় আমার শাশুড়ি ছেড়ে করে আরেকজন ডাইকে নিয়ে এসেছে। ওই করে ভ্যান চলে কোনো কোনো শব্দ পাচ্ছে না। তা আমার শাশুড়ি গেট খুলে আমি করে স্কুল যাইছি, বাচ্চাগুলো স্কুল যাইছি, আমি যদি ভাত নিয়ে সেটা পেরে দেয়। তা আমার শাশুড়ি যাই ওই খালি একজন দেখছে। দেখে আমার শাশুড়ি দৌড়িয়ে আমাদের বলতে এসছে। বলতে আসার পর আমার শাশুড়ি বলতেছে কি বউ এদিকে আসো। তা আমি শাশুড়ির নাম কি? সে নাম হচ্ছে ভুলুয়ারা বেগম। তা আমি বলতেছি কি আমিও দৌড়েই আসছি, আসি তো আমার নানু হয়। তা আমি ওই প্যান্টে নানু আমরা বলছি কি নানু স্টুক করছে। বলছি মুরব্বী মানে স্টুক করি বলি তার জন্য না দেখতেছি কি নানু সমস্ত রক্ত ভিজে। আর নানু এরকম শোয়া, এরকম এই জায়গা গাইতেই শোয়া, নানু এই জায়গা মাথা এই জায়গা রক্ত। তা এইবারে আবার আর 2 জন আইসি দৌড়িয়ে বলতেছি কি আমি এবার নানু রে হাত ধরছি, পাও ধরছি, ও নানু কথা বলেন, ও নানু। এইবার তো সবাই দৌড়িয়ে আসছে। তারপরে আর কোনো ওই যে 2 জন ওরা তো ঘরের ভিতরে, সে আর আমরা জানি না। আমরা কিন্তু তাকে ফোন দিচ্ছি, আমার হাজবেন্ড বা আমার ভাসুর, এরা সবাই মানে ওরা কাকির নাম্বারে আর হাতের নাম্বারে। তবে থেকে পুলিশ বলতেছে যে 2-3 দিন হয়ে যেতে পারে লাশ ফুলে উঠছে এরকম একটা, কিন্তু আশেপাশে তো অনেক ঘর আছে। আপনারা এতদিন কেউ জানতে পারলেন না? এখানে কি কেউ যাতায়াত করে না এই বাড়িতে? আমরা করি সবসময় যাতায়াত, কিন্তু আমরা হসপিটালে ছিলাম, আমার বোন অসুস্থ, সেইখানে আমরা ছিলাম, আসি সবসময়। ওই কথা প্রথমে কে আসছিল এই বাড়িতে? আমার শাশুড়ি আসছে। আপনার শাশুড়ি? সে আইসেই দেখে যে ফ্যান চলে। এখন কি এখানে লাশ? এখন এখানে কি 3 জন আর লাশ পাওয়া গেছে? 3 জন কে কে? মা, ছেলে আর তার মা, মা ছেলে, পুরুষ একজনই, পুরুষ একজন, মহিলা 2 জন। 2 জন হচ্ছে মা মেয়ে, আর হচ্ছে ছেলে। তা ওনার যে হাজবেন্ড আছে এই যে, না আমাদের সে কাকা প্রায় 25 বছর মারা গেছে। ও আচ্ছা। আমি কোথায় যাবো? আমার কেউ নেই। আপনাদের বলবো, সব খুলে বলবো। রক্ত এখন নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, মুখ থেকে রক্ত বেরোচ্ছেন, গোলাপ আমাদের কান থেকে রক্ত বেরোচ্ছে টোটাল এরকম। আর এখানে যে কারা মারিছে এরকম শত্রু আমি এখনো আমরা জানি না। প্লাস আমাদের কখনো বলে নাই বুবুরা যে আমাদের এরকম শত্রু আছে কি শত্রু নাই, এরকম বড় আকারে কিছু বলে নাই। আর এটা আপনাদের সম্পূর্ণ আইনি ব্যবস্থা, আইন দেখবে, আইন করবে, আইনের পরে সব আমি আইনের পরে আমরা ভালোবাসি, আইনের পরে বিশ্বস্ত, আইন যা বলবে তাই। কিন্তু আমরা খালি একটা কষ্ট বলবো যে আত্মীয়স্বজন যারা আছে, যারা রক্তের লোকরা, এর একটা কথাই বলবো যে খুব নিশ্চিন্ত, খুব কষ্ট দিয়ে মারা হয়েছে। মানে মানুষ তো মার্ডার করে, এ মার্ডার করে না। এই যে যারা মারিছে এরা অরিজিনালি খুনি এবং খুব কষ্ট পেয়ে মারিছে। কেন মারিছে? আমার দাদি বুড়ো মানুষ, এ হাঁটতে পারে না, এ চলতে পারবে না, এর কোনো শত্রু নাই, এরাও খুন করে ফেলাইছে। মানে এ যে মারিছে এরা খুব দুর্দর্শ খুনি। আপনি কি জানেন? আমি মানে বড় আকারে শাস্তি একদম ফাঁসি চাই, ফাঁসি। এর কিন্তু রক্তের তাই আমার খালামণি কিভাবে মরিছে আমাদের দেখতে দিতে হবে। না বুঝলে তো আমি কিছু বলতে পারবো না। হ্যালো, আপনি তো পড়ান, আপনি পড়ান, এটা কিটা? হ্যাঁ, তুই বুঝিস তোর দোষ